হ্যালো এভরিওয়ান, ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগ লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের দারুণ স্বাদের শোল মাছের ঝাল বানিয়ে দেখাবো। আর এখানে আমি শোল মাছটা ভালো করে ধুয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার শোল মাছের গায়ে আমি নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেব। তো এই তো মাছগুলো সব প্লেটে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুসারে লবণ। মাছের পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব। তো লবণটাও দিয়ে দিলাম। এবার ভালো করে লবণ আর হলুদ মাছের গায়ে মেখে নেব। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন শোল মাছ, আর কেমন হয়েছিল কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। তো এই তো হয়ে গেছে। এখন গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম আর সর্ষের তেল দিয়েছিলাম। তেলটাও এখন গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। তো এই তো মাছ তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো মাছ উল্টে দিচ্ছি। তো সব মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো এই তো মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। এখন এই তেলের মধ্যেই, এই যে তেলটা রয়েছে কড়াইতে, এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর কিছু কুচনো পেঁয়াজ। আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর পাতলা করে কুচিয়ে নিয়েছি। সেই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু বেশি মশলা লাগবে না, খুব অল্প মশলাই হয়ে যায়। আর এখানে আমি একটা টমেটো পাতলা পাতলা করে অর্ধেক টমেটো নিয়েছি, সেই অর্ধেক টমেটোর পাতলা পাতলা করে কুচিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে একটা বাটিতে আমি নিয়েছি লবণ, স্বাদ অনুসারে লবণ, পরিমাণ মতো নিয়ে নেব হলুদ, আর দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, এই দুটো। তো এখন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এবার কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, ঝালটা আপনারা বুঝে দেবেন। আর দিয়ে দিলাম একটু সর্ষের গুঁড়ো, ওই হাফ চামচের মতো। একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। তো এই অবস্থায় আমি দিয়ে দিলাম পেঁয়াজটা, কিন্তু দেখুন বেশি কিন্তু ভাজিনি, আর টমেটোটা হালকা গলেছে। এই অবস্থায় আমি জল দিয়ে দিলাম, মশলা কিন্তু কষাবো না। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম, জলটা বেশি লাগবে না, যেহেতু এই রেসিপিটা একটু শুকনো ধরনের হয়, তাই ঝোলটা ফুটে উঠেছে। এবার মাছগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। তো এখন একটু নাড়িয়ে নিলাম, এবার ফুটতে দেব। তো এই পর্যায়ে আমি কিছু 4 কোয়া রসুন থেতো করে নিয়েছি, সেই 4 কোয়া রসুন, এই কাঁচা রসুনই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে, খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন।
আর এই যে ঝোলটা শুকিয়ে গেছে, নামানোর আগে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। ঝোলটা আমি ফুটিয়ে নিয়ে অনেকটাই টানিয়ে নিয়েছি, তারপরে এই যে ধনেপাতা কুচি দিলাম, দেওয়ার পরে আর একটু টানিয়ে নিয়ে নামিয়ে নেব। তো একটু হালকা করে নাড়িয়ে দিলাম, এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই যে দেখুন একদম রেডি হয়ে গেছে শোল মাছের ঝাল। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা ফার্স্ট পেয়ে যান। এখনকার মতো এই পর্যন্ত।